ওই ব্যক্তির সাথে রমাদান প্রপারলি থাকে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলছেন, কেউ যদি রমাদানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বুঝে সুঝে ঈমান এবং সওয়াবের আশায় প্রপারলি সালাত আদায় করে, আল্লাহ তার অতীতের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেই সালাত দ্বারা আপনার গুনাহ মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আমিন যেই সালাত দ্বারা আপনাকে মুক্ত করে দেন। আজ পর্যন্ত আমাদের নামাজের কোনো প্ল্যান নাই। ওই যে ছোটবেলায় 3টা সূরা শিখছি, আলাম তারা, কুল হু আল্লাহ আর ফালাক আর নাস, তারপরে চতুর্থ কোনো সূরা নাই। আপনি প্ল্যান করেন এইবার রমাদানে আমি নতুন 2টা সূরা শিখব। আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন, দোস্ত তোর কয়টা সূরা মুখস্থ আছে? বলছে, দোস্ত আমার তো 4টা সূরা মুখস্থ। কি কি বলতো? এই 4টা সূরা। কোরআনের একটা অ্যাপস আছে আল কোরআন, কোরআনের একটা অ্যাপস আছে কোরআন শিখার বিভিন্ন ধরনের, ওই কোরআনের অ্যাপস থেকে আপনি সুন্দর করে বলছেন, দোস্ত তুই অ্যাপস নামা, আলাম তার অর্থটা তুই শিখ, আমিও শিখি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা সারা জীবন পড়লাম, আজ পর্যন্ত সুবহানাকাল্লাহর অর্থ জানলাম না। রমাদানের মধ্যে আমার নামাজটা যেন সুন্দর হয়, এই জন্য আমি দোয়ার অর্থ শিখব, তাসবির অর্থ শিখব, 3টা নতুন সূরা শিখব। কিচ্ছু যদি না পারি ভাই, আমি রমাদান কেন্দ্রিক কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, আমি আয়াতগুলো অন্তত মুখস্থ করার জন্য চেষ্টা করি। ভাই রে ভাই, ওই যে ক্লাস 6-7 যেই কেরাত, আমার আজকে বার্ধক্য এসে গেছে একই কেরাত। ওই 6, 7, 4, 5 যে কয়টার অর্থ জানতাম, এখন পর্যন্ত আমার অবস্থা তাই। আপনি বিশ্বাস করেন, আপনার রমাদানকে আপনি সুন্দর করে আপ্যায়ন করতে পারছেন না, খাওয়াতে পারছেন না। যুগের পরে যুগ আমাদের কাছে রমাদান আসলো, লাইফে পরিবর্তন আসে নাই। এর অন্যতম কারণ আমরা আমাদের নামাজের ব্যাপারে যত্নশীল নই, ঠিক কিনা? এই রমজান থেকে শপথ নেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা নতুন কিছু না পারলেও 30 দিনে 3টা সূরা মুখস্থ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ছোট হোক বড় হোক ইনশাআল্লাহ চেষ্টা করব। রাজি আছেন আপনারা? আর একটা শপথ নেব, এই রমাদান থেকে আমরা কোনো নামাজ, সেটা ফরজ হোক, নফল হোক, তাহাজ্জুদ হোক, আমার যে নামাজই পড়ব, আমি 7 তাসবির নিচে আমার নামাজ আদায় করব না। রুকুতে যাওয়ার পরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, আরে আল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম পর্যন্ত বলে না। সিজদায় যাওয়ার পরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ, এটা কোথায় পাইলেন আপনি এটা? অথচ আমাদের অধিকাংশ আমরা এরকম করে বলে ফেলতেছি। তাহলে আমরা প্ল্যান করব সিজদার তাসবিহ এবং রুকুর তাসবিহ, এই রমাদান থেকে 7 তাসবির নিচে রুকু করব না, সিজদা করব না। আমার নামাজের ভেতরের তাসবিহাত যেগুলা, ওইগুলার অর্থ জানার জন্য চেষ্টা করব। আপনি যদি এই চেষ্টা করেন, তাহলে আপনি আপনার রমাদানকে ইনশাআল্লাহ সুন্দর করে একটা খাওয়ার আয়োজন করে দিতে পারবেন। এই রমাদান থেকে আমরা কমসে কম 7 তাসবিহ দিয়ে রুকু সিজদা করব, এর নিচে উঠব না। কারা কারা রাজি আছেন? বুঝে বলেন, কিন্তু আন্দাজে আবেগে হাত তুলেন না, হাত নামান। রুকুতে গেছেন সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, কাম সারা উঠে গেছেন, কিন্তু 7 বার পরে দেখেন আরো 6 সেকেন্ড বেশি লাগে। সুবহানা রাব্বিল আলা, 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 সুবহানা রাব্বিল আলা। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনি আপনার রুকু ঠিক করেন, আপনার সিজদা ঠিক করেন, আর 2 রুকুর মধ্যে আর 2 সিজদার মধ্যে দোয়াগুলা পড়েন। আপনার নামাজটা 50% দেখতে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তাহলে ইনশাআল্লাহ? তাহলে এইটা হচ্ছে আপনার আমার জন্য রমাদানের খাদ্য, যে রমাদানকে আমরা সুন্দর করে খাদ্য দিব, আমার সালাতকে সুন্দর করব। হুজুররা একটু উদ্যোগ নেন, মাদ্রাসার পক্ষ থেকে উদ্যোগ নেন, আল্লাহর ওয়াস্তে। যে আলেম ওলামা তালেবে ইলম ছুটি হয়ে যাচ্ছে, মাদ্রাসা বাড়িতে যাচ্ছেন, সব মুরব্বীদেরকে বলেন, চাচা আসেন তো, রুকুটা ঠিক হয় কিনা একটু দেখি, কোমরটা কেমনে সোজা করতে হয়, হাতটা বৈঠকের সময় কোথায় রাখতে হয়, সিজদার সময় কেমনে দিতে হয়, তোলার সময় কেমনে নামাতে হয়, উঠতে হয় কেমনে, 2 সিজদার মধ্যে কেমনে সোজা করতে হয়, সিজদাটা কেমনে দিতে হয়, নখগুলা কেমন থাকবে, এইরকম করে একটা উদ্যোগ নেন। উদ্যোগ নিয়ে আপনি সুন্দর করে আপনার রমাদানকে খাওয়াবেন। এই মানসিকতাটা নিয়ে নামাজের জন্য যদি আমরা সুন্দর করি, ইনশাআল্লাহ আমাদের রমজান আমাদের কাছে উত্তম খাদ্য পাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর যেটা আপনাদের কাছে বলতে চাই, সেটি হচ্ছে রমাদান এসেছে, আপনার মেহমান এসেছে। এখন আপনার মেহমানকে আপনি রেখেছেন সুন্দর করে, কিন্তু আপনি আপনার মেহমানকে এখন খাওয়াবেন কি? রাখছেন তো আপনি সালাদ দিয়ে সুন্দর করে, কিন্তু রমাদানের খাদ্যটা কি হবে আপনার জন্য?
রমাদানকে আপনি কি খাওয়াবেন একটুখানি চিন্তা করে দেখেন। আপনি আপনার রমাদানকে তো আগেই বলেছি পেঁয়াজি বেগুনি কিছুই খাওয়াতে পারেন না, তাহলে আপনি রমাদানকে কি খাওয়াবেন? রমাদানকে আপনি খাওয়াবেন, রমাদানের খাদ্য হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলছেন রমাদান হচ্ছে এমন মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনকে অবতীর্ণ করেছেন। এই জন্য আমি বলবো প্রিয় ভাইরা, রমাদান তার কাছে সবচেয়ে সুন্দরভাবে আহরিত হবে, রমাদান সবচেয়ে সুন্দরভাবে তার বাড়িতেই আপ্লুত হবে যার বাড়িতে এবং যার জীবনে যত বেশি কোরআনুল কারীমের সাথে সম্পর্কিত হবে। কিন্তু আমরা আক্ষেপ, আমরা যদি একটুখানি কল্পনার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম দ্বারা রমাদানের মূলত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদানের মধ্যে কোরআন তোমাদেরকে দেওয়া হলো। কিন্তু আমরা কি চিন্তা করলাম? আমরা চিন্তা করলাম খালি সিয়াম পালন করলাম। আল্লাহ আপনাকে প্রেসক্রিপশন দিলেন, ওই প্রেসক্রিপশন আপনি আমি ফলো করলাম না, আল্লাহর প্রেসক্রিপশন রেখে দিয়ে আমরা আমাদের মতো করে জীবন চালাচ্ছি। রমাদানের পরে রমাদান রেখে গেল, এখন পর্যন্ত রোজাদার নামাজি হয় না। রমাদানের পরে রমাদান চলে গেল, রোজাদার মিথ্যা ছাড়ে না। রমাদানের পরে রমাদান চলে গেল, আগের মুসলমান আর পরের মুসলমানের কোনো পার্থক্য হয় না। এর অন্যতম কারণ রমাদান আছে আমাদের সাথে, কিন্তু কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক নাই। শপথ করেন যে আমরা রমাদানের আগেই আমরা কোরআনুল কারীম শেখার জন্য চেষ্টা করব। রমাদানের আগেই আমরা প্ল্যান করব যে আমরা কতটুকু সূরা মুখস্থ করব। পুরা কোরআনুল কারীম সাধ্যের মধ্যে থাকলে একবার অনুবাদ আমরা যদি শেষ করতে পারি তাহলে এই রমাদান থেকে আমরা কোরআনুল কারীমকে মূল এন্টারটেনমেন্ট দিতে পারবো। আফসোস আর দুঃখ প্রিয় ভাইরা, বাংলাদেশে তারাবি নামে এক ধরনের বিনোদন হয়, আছে আপনাদের এলাকায় ভাই? আমাকে একজন বলছে হুজুর তারাবির মানেই তো তাড়াতাড়ি, নিজে নিজে ব্যাখ্যা দান করছে। তারাবি এইটার মানে কি? এইটা ইস্তেরাহাত। আগেকার এক একজন নামাজ পড়তেন, এক একটা 2 রাকাত নামাজ পড়তে তাদের সময় লাগতো 40 মিনিট, 4 রাকাত নামাজ পড়তে লেগে যেত 1.5 ঘন্টা। তাবেঈনে কেরাম এরপরে তাদের পা ব্যথা হয়ে যেত, ওই ব্যথার থেকে বাঁচার জন্য তারা একটু রিল্যাক্সের জন্য অবসর নিতেন 4 রাকাত পরে। এখন আমাদের নামাজ পড়তে লাগে এক এক রাকাত 3 মিনিট, 2 রাকাত পড়তে লাগে 5 মিনিট, 4 মিনিট 4 রাকাত পরে বসা, এটা একটা নতুন তামাশার মতো হয়ে দাঁড়াইছে আমাদের জন্য, ঠিক কি না? হ্যাঁ বসি আমরা, সমস্যা নাই, কিন্তু আমাদের নামাজের তেলাওয়াত যেন সুন্দর হয়, আমাদের যারা হাফেজে কোরআন আছেন তারা যেন সুন্দর করে তেলাওয়াত করে। অতএব আপনার রমাদানকে যদি আপনি সুন্দর করে এই মেহমানকে সম্মান দিয়ে খাওয়াতে চান তাহলে আপনার কোরআনকে সুন্দর করতে হবে। কোরআন যার যত সুন্দর রমাদান তার তত সুন্দর। প্রিয় ভাইয়েরা, এরপরে আপনাদের কাছে যেটা বলেছি, আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। ওই রমাদানের জন্য চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে বিনোদন। আপনি আপনার বাড়িতে যখন কোনো মেহমান এসেছে তার জন্য কি বিনোদনের ব্যবস্থা করেছেন? আপনি বিনোদনের ব্যবস্থা করেছেন, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা ঠিক করেছেন, মনে আছে কিনা আপনাদের কাছে বলেছি। আপনি আপনার বাড়িতে একটা পত্রিকা রেখে দিয়েছেন, আপনি আপনার বাড়িতে চিন্তা করেছেন অন্ততপক্ষে তার যেন দুর্গন্ধ না লাগে, দুর্গন্ধের জন্য ওই ব্যবস্থাটা ঠিক করেছেন। আপনার ছাদের উপরে একটা সুন্দর দোলনা ছিল, ওই দোলনাটার এক পাশটা ছিঁড়ে গেছিল, যারা মেহমান আসছে তাদের ছোট্ট একটা বাচ্চা আছে, ওই দোলনাটাতে দুললে সে একটু আনন্দ পাবে, এই জন্য আপনি তার জন্য ব্যবস্থা করেছেন। আমার কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা নাই, পাশে একটা সুন্দর পার্ক আছে, পাশে একটা ঘোরার জায়গা আছে, আপনি অনেক সময় সুযোগ থাকলে আপনি সেই জায়গায় নিয়ে যে আপনার মেহমানকে বিনোদন দেন। ঢাকায় যখন কেউ আমাদের বাড়িতে আসে প্রথম রিকোয়ারমেন্ট থাকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাবেন তো, আমাদের জন্য একটু শিশু মেলায় নিয়ে যাবেন তো, যায় কিনা ভাই? প্রিয় ভাইয়েরা, এখন আপনার জন্য রমাদানকে আপনি কি বিনোদন দিবেন ভালো করে এই পয়েন্টটা মুখস্থ রাখেন। রমাদানের বিনোদন হচ্ছে আপনার আচার আচরণের পরিবর্তন। রমাদান আপনার কাছ থেকে দোলনাতে উঠবে না, রমাদান আপনার কাছ থেকে শিশু মেলায় যাবে না, চিড়িয়াখানা দেখতে যাবে না, কিন্তু যেই রমাদান আপনার জন্য এতগুলা পয়গাম সৌগাত নিয়ে এসেছে, ওই রমাদানের বিনোদন হচ্ছে আচার আচরণের পরিবর্তন। প্রিয় ভাইরা, আমি মিথ্যা কথা অব্যাহত রেখেছি, আমি চগলখুরি করি, আমি এখন পর্যন্ত বান্দার হক নষ্ট করে গীবত
গিল্লা করি, আমি এখন পর্যন্ত কথাবার্তায় সুন্দর নয়, আপনার রমাদান আপনার কাছ থেকে বিনোদন পায় নাই, অথবা আপনাকে একটা প্ল্যানিংয়ের মধ্যে আসতে হবে। এইবার রমাদানে আমি বিনোদন দিতে চাই, মিথ্যা কথা কথায় কথায় আসতো, গালি মুখ থেকে বের হতো, আমি এখান থেকে বেরিয়ে যাব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আমার মধ্যে একটা হাম্বড়াই আছে, একটা অহংকার আছে, আমি কথা বললেই কেমন জানি চটে চটে মানুষের সাথে কথা বলি। অথবা আমি রমাদান থেকে চিন্তা করব আমার কথাটা যেন সুন্দর হয়, অহংকার যেন দূর হয়। আল্লাহ বলছেন ওয়াকসুদ ফি মাশিক ওয়াকদুদ মিন সাউতিক। আল্লাহ বলতেছেন তুমি তোমার চলাফেরায় নম্র হও, তুমি তোমার কথা বলায় সুন্দর হও। আমি এখন থেকে আমার এই সকল জিনিসগুলো আইডেন্টিফাই করব। আমার একটু রাগ বেশি, বাহিরে খুব ভালো, কিন্তু বউয়ের কাছে গেলে আমার গরমটা যেন কেন 100 হয়। আছে না ভাই এরকম লোক? অথবা আপনি এখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবেন। আপনি যদি আপনার আচার আচরণ সুন্দর করতে পারেন, তাহলে আপনার এই মেহমানকে আপনি সম্মান দিতে পারবেন। অতএব এর জন্য আপনার একটা প্ল্যান লাগবে যে আপনি আপনার রমাদানে আচার আচরণ এবার ঠিক করবেন। প্রিয় ভাইরা, 5 নম্বর, শায়েখ চলে আসছেন, অনুমতি দিয়েছেন জন্য আমি আমার 2টা পয়েন্ট শেষ করতেছি। প্রিয় ভাইরা, 5 নম্বর যেটা প্ল্যানিং, সেটা হচ্ছে গিফট। আপনার আত্মীয় এসেছে, তার জন্য আপনার জন্য নিয়ে এসেছে স্বর্ণের চেন, আপনার জন্য নিয়ে আসছে দামি শ্যাম্পু, আপনার জন্য এনেছে সাবান, আপনার জন্য এসেছে বিদেশি বিভিন্ন ধরনের গিফট। আপনি তখন চিন্তা করছেন, প্রথম দেখলাম বউসহ আসছে, একটা শাড়ি অন্তত দেই, বাচ্চার হাতে অন্তত 500 টাকা দেই, বাচ্চার হাতে অন্তত বিস্কুট খাওয়ার জন্য, চকলেট খাওয়ার জন্য কিছু একটু দেই, আমার সাধ্যের মধ্যে আমরা একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি। কিচ্ছু নাই, বাড়িতে একটু শুটকি বানায় রাখছিল, একটু শুটকি পোতলা ব্যান্ডে দিয়ে দিছে, বাড়িতে ছাদের মধ্যে একটু টমেটো লাগাইছিল, 5টা টমেটো তুলে হাদিয়া দিছে যে এটা আমার পক্ষ থেকে নিয়ে যাও। এইটুকু হলেও আমরা করার চেষ্টা করি, ঠিক না? প্রিয় ভাইয়েরা, আপনার রমাদানকে আপনি কি গিফট দিবেন? রমাদানের গিফট আর কিছু নয়, রমাদানের গিফট হচ্ছে মানব কল্যাণ।